বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 19 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 17 ডিগ্রি সেলসিয়াস। এখন আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এইমাত্র একটি খবর দেখলাম। খবরটি হচ্ছে এরকম যে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দিন তিনি বাংলাদেশ বিমানের একজন পাইলটকে এবং সেই বিমানের কয়েকজন ক্রুকে সম্মাননা প্রদান করছেন। এই খবরটি যখন আমার চোখে পড়লো, আমি পড়ে খুব মর্মাহত হলাম এবং খুব মেজাজ খারাপ হয়ে গেল। তো যে কারণেই ভাই বোন আপনাদের সাথে বিষয়টি শেয়ার করতে আসলাম। সেটা হলো যে আপনারা জানেন কয়েকদিন আগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমান কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং আকাশপথে ওই প্লেনের পিছনের বাঁদিকের একটি চাকা খুলে আকাশ থেকেই জমিনে পড়ে গিয়েছিল এবং এটি পড়ে যাবার পর বিমানের ভেতরে পাইলট যখন ঘোষণা দিয়েছিল যে বিমানের এই অবস্থা, চাকা খুলে পড়ে গেছে, নিশ্চয়ই ওই 71 জন যাত্রী নিয়ে যখন ওই বিমানটি আসছিল আকাশ দিয়ে উড়ে, তখন তাদের মনের অবস্থা কেমন হয়েছিল এটি একবার আপনারা বুঝতে চেষ্টা করেন। যে ওই মুহূর্তে তাদের ভেতরে একমাত্র এটাই ছিল যে বাঁচি কি মরি, শেষ হয়তোবা। তো এমত অবস্থায় হয়তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, যে কারণে এই 71 জন যাত্রী জীবনে বেঁচে গেছেন এবং যারা বিমানের অন্যান্য যারা ক্রু ছিলেন কিংবা কর্মকর্তা কর্মচারী ছিলেন সকলেই ওই যাত্রায় বেঁচে গেছেন। এখন সেই পাইলটকে সম্মাননা দিচ্ছেন, ঠিক আছে, দিতেই পারেন শেখ বশিরউদ্দিন, আপনি যেহেতু বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এটি দিতেই পারেন। কিন্তু এখন কথা হলো যে এটি দেবার আগে আপনার উচিত ছিল যে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি যখন আকাশে ওড়বার আগে এই বিমানটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত ছিল কিনা এই বিষয়টি নিশ্চয়ই দেখভাল করবার জন্য কর্মকর্তা কিংবা কর্মচারী নিয়োগ ছিল। তারা কারা ছিল? কাদের গাফলতিতে এত বড় দুর্ঘটনার হাত থেকে এই এতগুলো প্রাণ রক্ষা পেল? এই অভিযুক্ত লোকগুলোকে তো আপনার আগে বাংলাদেশের জনগণের সামনে এনে উপস্থাপন করা উচিত ছিল, তাদের চেহারাটা দেখানোর উচিত ছিল, তাদের নামগুলো প্রকাশের উচিত ছিল, তাদের গ্রেপ্তার করবার আপনাদের উচিত ছিল এবং শাস্তির আওতায় তাদের আনা উচিত ছিল। সেটি না করে আপনারা বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে ওই পাইলটকে সম্মাননা দিয়ে ওই আসল যে দোষী তাদের ধামাচাপা দিচ্ছেন। কেন দিচ্ছেন? তারা কি আপনাদের কুটুম? তারা কি আপনাদের আত্মীয় যারা এই সরকারের টাকা নেয়, মানুষের জনগণের টাকা খায়, যারা বেতনভোগী কিন্তু দায়িত্ব পালন করে না, এই সকল অপরাধী চক্র তারা কি আপনাদের মেয়ের জামাই? তাদেরকে কেন আপনারা তাহলে বাঁচিয়ে দিচ্ছেন? তাদেরকে সামনে আনেন। ওই কক্সবাজার থেকে উড়ে আসা বিমানের ওই দিন দায়িত্বে যারা অবহেলা করেছে তাদের সকলের চেহারা এই জনগণের সামনে নিয়ে আসেন, তাদের নাম প্রকাশ করেন, তাদের গ্রেপ্তার করেন। এটি বাংলাদেশের মানুষ এখন দেখতে চায়, যাতে করে আর কোনোদিন কখনো যেন কেউ সাহস না পায়। বেতন নেবে প্রত্যেক মাসে মাসে, অথচ দায়িত্ব পালন করবে না, দায়িত্ব অবহেলা করবে। আবার ওদিক দিয়ে এই জিনিসটাকে আপনারা ব্যাপারটা হয়েছে এরকম যে ওই আওয়ামী সরকারের শাসনামলেও কিন্তু ঠিক এরকম ঘটনা ঘটেছে। বড় ধরনের এক একটা করে দুর্ঘটনা ঘটিয়েছে, আকাম কুকাম করেছে, অর্থ পাচার করেছে। আর সেগুলো যখন জনগণ জানতে পেরেছে, জনগণকে চোখে ধুলা দেবার জন্য, ওই ঘটনাকে ঢাকবার জন্য আরেকটি ঘটনা দেখা গেছে যে তারা নিজেরাই সৃষ্টি করে বসেছে। আপনারাও দেখি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই ধরনের এই হাসিনার মতো পথ অবলম্বন করছেন। না হলে এই যে আরেকটা ঘটনা আপনাদেরকে বলি, এই যে এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রবীণ নেতা হামিদ সাহেব তিনি পালিয়ে চলে যায়, আপনারা তাকে ধরেন না। হ্যাঁ, আপনারা তাকে ধরেন না, অলে অলে যেতে দেন। আর ওদিকে ওই নায়িকাকে যাচ্ছে কোথায় চিকিৎসার জন্য, তাকে আপনারা ধরেন।
এগুলো বাংলাদেশের মানুষ বোঝে না? অবশ্যই বোঝে। বাংলাদেশের মানুষ কি সব মরা মাছ? আপনারা তো মনে করেছেন যে বাংলাদেশের মানুষ মরা মাছ, শাক দিয়ে সব মরা মাছ ঢেকে ফেলবেন। না, বাংলাদেশের মানুষ এখন মরা মাছ নয়, এগুলো তাজা মাছ। কাজেই লাফ দিয়ে ওই শাকের উপরে এখন উঠে বসছে। কাজেই বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দিন আপনাকে আগামী 24 ঘন্টার মধ্যে কক্সবাজার থেকে ছেড়ে আসা ওই বিমানের দায়িত্বে কে কে ছিল, কাদের ভুলের কারণে, গাফলতির কারণে, ত্রুটির কারণে এত বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, তাদের নাম আপনারা দয়া করে প্রকাশ করেন। এই সব ভুংভাং মিথ্যা বলা এগুলো আপনারা বাদ দেন। আপনাদের লজ্জা করলো না ওই কোট টাই পরে ওই অনুষ্ঠানে গিয়ে পাইলটকে পুরস্কার দিতে? আপনার ভেতরে কি এটা কাজ করলো না যে বাংলাদেশের মানুষ এটা জানতে চাবে যে অপরাধী কারা? একটাবারও তো আপনারা আজ পর্যন্ত এই পর্যন্ত প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে অপরাধীদেরকে সামনে আনতে পারলেন না? আপনারা তাদেরকে চেনেন না, জানেন না? প্লিজ এগুলো বন্ধ করেন দয়া করে। মূল এই ঘটনার সাথে যারা জড়িত আছে, অপরাধী ব্যক্তিরা আছে, তাদেরকে সামনে নিয়ে আসেন, তাদেরকে দেখান, তাদের পরিচয়টা বাংলাদেশের জনগণ জানতে চায়। তাদের নাম প্রকাশ করুন। তাদেরকে এই এত বড় গুরুত্বপূর্ণ কাজে অবহেলা করবার জন্য তাদের বিরুদ্ধে আপনারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, তাদেরকে গ্রেপ্তার করেন, বিচারের সম্মুখীন করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।